এখন কিন্তু বাজারে পুরো দমে আমরা পাওয়া যাচ্ছে আর দামেও বেশ সস্তা। তাই এখনই সময় কিন্তু আমড়ার আচারটা তৈরি করে রাখার। একবার তৈরি করে আপনারা কিন্তু পুরো বছরের জন্য এটা সংরক্ষণ করে রাখতে পারবেন। আমড়ার আচার তৈরি করার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণে আমড়া নিয়েছি আর আটির অংশ বাদ দিয়ে আমড়াটাকে আমি এরকম স্লাইস করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে এটাকে কেটে নিতে পারেন। আমি স্লাইস করে কেটে নিয়েছি, এতে করে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। এই হোক, এবার আচারটা তৈরি করে নেওয়ার পালা। সেজন্য আমি প্যানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে সরিষার তেল। আর অবশ্যই কিন্তু আচার তৈরিতে সরিষার তেলটাই ব্যবহার করতে হবে। তেলটা যখন গরম হয়ে এসেছিল তখন আমি 2টা তেজপাতা আর 4টার মতো শুকনো মরিচ দিয়ে দিয়েছিলাম। তারপর এই শুকনো মরিচ আর তেজপাতাটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে আমি এতে দিয়ে দিচ্ছি 6 থেকে 7 কোয়ার মতো থেতো করা রসুন। আমি কোয়াটাকে এরকম থেতো করে নিয়েছি, একদম কিন্তু মিহি করে পেস্ট করে নেওয়া যাবে না, আর নেড়েচেড়ে তেলের উপর ভেজে নিতে হবে। তবে ভেজে কিন্তু একদম ব্রাউন কালার করে ফেলা যাবে না, তাহলে আচারের টেস্টটা কিন্তু ভালো আসবে না। যখন রসুনের রং হালকা একটু চেঞ্জ হয়ে আসবে, অর্থাৎ হালকা একটু ব্রাউন কালার মতো হয়ে আসবে, তখনই আমি এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা আমড়া। আর আমড়ার টুকরোগুলো দিয়ে নেড়েচেড়ে 2 থেকে 3 মিনিট এই তেলের উপর ভালো করে একটু ভেজে নিতে হবে, অর্থাৎ কষিয়ে নিতে হবে। মিনিট 3 কষিয়ে নেওয়ার পর আমি এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভাজা শুকনো মরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। চেষ্টা করবেন অবশ্যই বিট লবণটা দেওয়ার জন্য, আমার কাছে এই মুহূর্তে ছিল না। নেড়েচেড়ে একটু ভেজে নিব। আর ভেজে নিয়ে আমি দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য 1/2 কাপ পরিমাণে চিনি। আছে যেহেতু আমি টক ঝাল মিষ্টি আমড়ার আচারটা তৈরি করছি, তাই চিনির পরিমাণটা আমি একটু কমিয়ে দিয়েছি। আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা আরো একটু কমিয়েও নিতে পারেন। কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিলেই দেখবেন চিনি থেকে অনেকটা পানি ছেড়েছে। তো লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ তেঁতুলের কাঠ। আমি কিছুটা পরিমাণে তেঁতুল পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তারপর কচলে নিয়ে এরকম কাঠটাকে রেডি করে নিয়েছি। আর আজকের এই আচার তৈরিতে কোনো প্রকার এক্সট্রা পানি ব্যবহার করা যাবে না। তেঁতুলের কাঠ আর চিনি থেকে যে পানি উঠেছে তাতে কিন্তু আমরা টুকরোগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তবে কিছুক্ষণ পরপর কিন্তু উল্টে পাল্টে দিতে হবে, তা নাহলে তলায় ধরে যেতে পারে। আমি কিছুক্ষণ পরপর এটাকে উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিচ্ছি। তো প্রায় 7 থেকে 8 মিনিটের মতো রান্না করেছি। এর মধ্যে আমরা টুকরোগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর একদম মাখা মাখা টাইপ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা 5 ফোড়ন গুঁড়ো 1 চা চামচ পরিমাণ। আমি 5 ফোড়নটাকে তেলে নিয়ে এরকম গুঁড়ো করে নিয়েছি। আজকাল কিন্তু বাজারে প্যাকেটজাত 5 ফোড়ন পাওয়া যায়, তবে সেই গুঁড়োটা আমার কাছে ভালো লাগে না। আমি নিজে ভেজে নিয়ে গুঁড়ো করে নিই, এতে করে ফ্লেভারটা খুব ভালো আসে। 5 ফোড়ন গুঁড়ো দিয়ে জাস্ট মিনিট খানেক নেড়েচেড়ে একটু ভেজে নিব। আর দেখতে পাচ্ছেন এখন কিন্তু আচারটা অনেকটা স্টিকি বা আঠালো টাইপের হয়ে গেছে। একদম কিন্তু ভাজা টাইপ করা যাবে না, তাহলে দেখা যাবে চিনিটা পুড়ে গিয়ে ক্যারামেলাইজড হয়ে যাবে, তখন কিন্তু আচারটা খেতে ভালো লাগবে না। আপনারা হয়তো স্ক্রিনে লক্ষ্য করলে বুঝতে পারছেন যে আচারটা কেমন হবে। আমি আচারটাকে সার্ভ করে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন এই আমড়ার আচারটা কতটা লোভনীয় হয়েছে। একদম পুরোপুরি ঠান্ডা করে এটাকে কাচের বয়াম বা এয়ারটাইট কন্টেনারে আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন পুরো বছর জুড়ে। আই হোপ বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।